Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য বা প্রভাব। তাহলে সময় নষ্ট না করে আমরা দেখে নেব সেই ছোট্ট বাংলা প্রবাদ বাক্যটির ইংরেজি অনুবাদ কেমন হবে। জাস্ট দেখে নাও। আজকের যে বিষয় সেটা হলো টাকায় বাঘের দুধ মেলে, অর্থাৎ টাকা দিলে বাঘের দুধ পর্যন্ত আমরা পেতে পারি। এখন ঘটনা হলো যে টাকায় বাঘের দুধ মেলে, এই যে বাক্যটি এর আসল অর্থ কি? এর আসল অর্থ হলো, দেখে নাও, এর আসল অর্থ হলো সমগ্র পৃথিবী করির গোলাম বা করির দাস। সমগ্র পৃথিবী এখন করির দাস। কিসের? সমগ্র পৃথিবী এখন করির দাস। তাহলে কি বোঝা গেল? টাকায় বাঘের দুধ মেলে, অর্থাৎ এর যেটা আসল অর্থ, সেই আসল অর্থ হলো সমগ্র পৃথিবী করির দাস। এখানে করি বলতে কি বোঝানো হয়েছে? করি বলতে বোঝানো হচ্ছে জাস্ট মানি, ম্যান পাওয়ার এবং মানি পাওয়ার। অর্থাৎ এখন সমগ্র পৃথিবী কিন্তু করির দাস, অর্থাৎ সমগ্র পৃথিবীতে এখন মানি পাওয়ারটা সবচেয়ে বেশি। যার মানি পাওয়ার আছে তার সব কিছু আছে, যার মানি পাওয়ার নেই তার কিচ্ছু নেই। সুতরাং এই যে টাকায় বাঘের দুধ মেলে, এখানে টাকায় বাঘের দুধ মেলে, তো টাকায় অর্থে এখানে কি বলা হয়েছে এবং বাঘের দুধ আমরা এটা সহজেই বুঝতে পারি যে এটা কোনো গাভীর দুধ নয় যে সহজে মিলে যাবে। এটা হলো বাঘের দুধ, অর্থাৎ বাঘের দুধ অর্থে কি বোঝানো হয়েছে? অত্যন্ত মূল্যবান জিনিস, যা কখনোই সহজে পাওয়া যায় না, টাকা দিলেও সহজে পাওয়া যায় না। বাট যাদের টাকা আছে, ওয়েলদি পারসন যারা, তারা কিন্তু টাকাতে বাঘের দুধও পর্যন্ত পেতে পারে। কারণ বাঘের দুধ আনতে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং এই বাক্যটিকে যদি প্রভাবে নিয়ে আসি, কেমন হবে আনসারটা দেখে নাও। তাহলে আমরা বলতে পারি গোল্ডেন, GOLDEN, golden key can open any door, ফুল স্টপ। দেখে নাও কি লিখেছি, গোল্ডেন কি একটা সোনার তৈরি চাবিকাঠি, গোল্ডেন কি ক্যান ওপেন খুলতে পারে এনি ডোর, যে কোনো দরজা। অর্থাৎ একটা সোনার তৈরি যদি চাবিকাঠি হয় তাহলে সে যে কোনো দরজাকে খুলে দিতে পারে, অর্থাৎ অত্যন্ত মূল্যবান জিনিস। এখানে এ গোল্ডেন কে শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? জাস্ট মানি, অর্থাৎ মানি শুধুমাত্র টাকা, যে টাকার দ্বারা সব কিছুকেই ক্রয় করা যায়। এভরিথিং ক্যান বি বট উইথ মানি, জাস্ট এই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। তার জন্য টাকায় বাঘের দুধ মেলে এই বাক্যটাকে বিশেষভাবে বোঝানো হয়েছে সমগ্র পৃথিবী করির দাস। অর্থাৎ আজকাল সমগ্র পৃথিবী চলে শুধুমাত্র মানি পাওয়ার এবং ম্যান পাওয়ারের উপর। যার মানি পাওয়ার আছে তার সব কিছু আছে, যার মানি পাওয়ার আছে তার ম্যান পাওয়ারও আছে। কিন্তু যার কোনো টাকা পয়সা নেই তার কিন্তু মানি পাওয়ারও নেই আর ম্যান পাওয়ারও নেই। সুতরাং সমগ্র পৃথিবী আজকে করির দাস, অর্থাৎ সমগ্র পৃথিবী চলছে টাকাতে। এই যে টাকায় বাঘের দুধ মেরে এর যে প্রভাব বা প্রবাদ বাক্য সেটি হবে গোল্ডেন কে ক্যান ওপেন এনি ডোর, যে কোনো দরজা খুলতে পারে। অর্থাৎ টাকার দ্বারা সমস্ত কিছুকে কিনতে পারা যায়। তাহলে নিশ্চয় বোঝা গেল। তাহলে আমি এই বাক্যটাকে কিন্তু আমি এইভাবে বলতে পারি যে আনসারটা এইভাবে কিন্তু সাধারণ ইংরেজিতে বলা যাবে যে আমি এভাবে বাক্যটা বলতে পারি, এভরিথিং ক্যান বি বট উইথ মানি, অর্থাৎ টাকা দিয়ে সমস্ত কিছুকেই কেনা যেতে পারে। কারণ বর্তমান পৃথিবী চলছে কি? কারণ বর্তমান পৃথিবীতে চলছে মানি পাওয়ার। বর্তমান পৃথিবী চলছে শুধুমাত্র মানি পাওয়ার প্লাস ম্যান পাওয়ারের উপর। মানি পাওয়ার প্লাস ম্যান পাওয়ারের উপর কিন্তু আজকে চলছে সমগ্র পৃথিবী। সুতরাং এভরিথিং ক্যান বি বট উইথ মানি। শুধুমাত্র কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কিন্তু যতই টাকা থাক সেগুলোকে কিন্তু কখনোই ক্রয় করা যায় না। সেগুলো কি? যেমন ধরো ভক্তি, ডেভোশন। কেউ কি টাকা দিয়ে ভক্তিকে কিনতে পারবে? পারবে না। যেমন ধরো ভালোবাসা,
ভালোবাসাকে কি টাকা দিয়ে কেনা যায়? কখনো যায় না। যেমন ধরো শ্রদ্ধা, প্রকৃতপক্ষে শ্রদ্ধা কখনো টাকা দিয়ে কেনা যায় না। যেমন ধরো সততা, অনেস্টিকে কি টাকা দিয়ে কেনা যায়? কখনো যায় না। যেমন ধরো শান্তি, অর্থাৎ একটা মানুষ তো টাকা দিয়ে বাড়ি বানাতে পারে, কিন্তু বাড়ির মধ্যে শান্তি কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না। ধরো ঘুম, আমি কিন্তু টাকাতে অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু আমি আমার দেহের মধ্যে যে ঘুম, সেই ঘুমকে কিন্তু আমি টাকা দিয়ে কিনতে পারবো না। আবার ধরো সময় আমি ঘড়ি কিন্তু কিনতে পারি টাকা দিয়ে। আই ক্যান বাই ওয়াচ, আই ক্যান বাই রিস্ট ওয়াচ উইথ মানি, বাট আই ক্যান নট বাই টাইম উইথ মানি। সময় কিন্তু কিনতে পারবো না। আমি কিন্তু আই ক্যান বাই বুক উইথ মানি, বাট আই ক্যান নট বাই নলেজ উইথ মানি। আমি কিন্তু টাকা দিয়ে বই কিনতে পারবো, কিন্তু জ্ঞান কিনতে পারবো না। সুতরাং কি হলো? সুতরাং এভরিথিং ক্যান বি বট উইথ মানি। হ্যাঁ, এটা সত্য যে বর্তমান সময়ে ম্যান পাওয়ার এবং মানি পাওয়ার এই দুটোতে সমগ্র পৃথিবী আজ বশীভূত হয়ে রয়েছে। কিন্তু আমরা এটা বলতে পারি যে টাকায় বাঘের দুধ মেরে, ইহা সত্য যে টাকাতে সব কিছুই হয়। বাট আমাদের সমাজের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু কখনোই, যতই টাকা থাক, তিনি যতই বিত্তশালী হন, যতই তিনি রিচ ম্যান হন, কিন্তু তিনি কখনোই এই সমস্ত কয়েকটা জিনিস রয়েছে যেগুলোকে তিনি কখনোই কিন্তু কিনতে পারবেন না। অ্যান্ড সেগুলো কি? সেগুলো হলো মানুষের ভক্তি, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের সততা, শান্তি, ঘুম, সময় এবং জ্ঞান। এগুলো কখনো ক্যান নট বি বট উইথ মানি। টাকা দিয়ে কেনা যায় না। যাই হোক, আজকে এই টাকায় বাঘের দুধ মেলে এই বিষয়টি সম্পর্কে আমি তোমাদের সামনে যতটুকু পারলাম ততটুকু তথ্য আমি তুলে ধরলাম। যাই হোক, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যদি আজকে আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অবশ্যই করো। এছাড়াও যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণ আমার এই চ্যানেলে উপস্থিত হচ্ছেন এবং আমার ভিডিও দেখছেন, আপনাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি, ব্যক্তিগতভাবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের কাছে সক্রিয় সহযোগিতা কামনা করছি। যাই হোক, সর্বশেষ আর কথা না বাড়িয়ে সমস্ত শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে এবং সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা। ধন্যবাদ।